আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, চলে আসলাম আবারও সিএনজি গাড়ির 205 সিসি সিলিন্ডার ফিটিং কাজ নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সিলিন্ডার ফিটিং করতে হয়। প্রথমত এখানে আমার বাম হাতের পাশে কাটা চিহ্ন, এটার পাশে একটা টি আছে, ওই বরাবর আপনারা পিনিয়ামটা ঘুরিয়ে রাখতে হবে টি বরাবর, যেহেতু টাইমিং সেন্টার করতে হবে। তারপর আপনাদেরকে আবার আমরা দেখাবো পরবর্তীতে। তো এখন আমরা সিলিন্ডার প্যাকিং লাগাবো। প্রথমে আপনারা চেনটাকে আপনার একটা তার দিয়ে বেঁধে নেবেন, যেহেতু চেন নিচে যেন না পড়ে যায়, অবশ্যই এটা খেয়াল রাখবেন। তো আমরা প্রথমে চেনটাকে একটা তার দিয়ে বেঁধে নিয়েছি। এরপর আসেন আপনারা সিলিন্ডার প্যাকিং লাগাবো। এটা 205 সিসি সিলিন্ডার প্যাকিং। তো আমরা এখন এটা লাগাবো এখানে। তো আপনার লাগানোর আগে ভালোভাবে খেয়াল রাখবেন ছিদ্রগুলো অ্যাকুরেট আছে কিনা। মোবিলের যে ছিদ্রগুলো আছে, অয়েল পাম্প দিয়ে সিলিন্ডারে মোবিল উঠে, তারপর হেডে মোবিল উঠে। তো অবশ্যই ছিদ্রগুলো অ্যাকুরেট আছে কিনা প্যাকিংয়ের, সেগুলো খেয়াল রাখবেন আপনারা। তো এখন আমরা আস্তে আস্তে কাজগুলো শুরু করব। আমরা প্যাকিং লাগানো আমাদের হয়ে গেছে। তো এখন আমাদের সিলিন্ডার পিস্টন লাগাবো আমরা। এটা হচ্ছে লোয়ার বুশ। প্রথমে আমরা এখানে এই পাশে ডান পাশে দুইটা লোয়ার বুশ দিয়ে দেব নিচে, ডান পাশে দুইটা লোয়ার বুশ দিয়ে দেব নিচে, বা এগুলা সেন্টার বুশ অনেকে বলে থাকি, বা স্টিল বুশও বলে থাকি আমরা। মূলত এই বুশগুলোর কাজ হচ্ছে আপনার সিলিন্ডারকে সেন্টার করে রাখবে অ্যাকুরেটভাবে। এটা হচ্ছে 205 সিসি পিস্টন। তো আমরা রিং ফিটিং করে ফেলছি। তো অন্য সময় আপনাদেরকে রিংগুলা কীভাবে ফিটিং করলে ভালো হয় সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো। এখন আমরা পিস্টনটা কানেক্টিংয়ের ভিতরে ফিটিং করতেছি গজল পিন দিয়ে। গজল পিনটা আমরা কানেক্টিংয়ের ভিতরে লাগানোর পর এখন আমরা লক লাগাবো। পিস্টনের লক আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। নিচে যারা নতুন তারা নিচে অবশ্যই একটি কাপড় দিয়ে নেবেন, যেহেতু লক ভিতরে যেন না পড়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। অনেক সময় পড়ে যায়। আর লকটা ভালোভাবে লাগছে কিনা অবশ্যই আপনারা খেয়াল করে লাগাবেন, ঘাটে ঘাটে লকটা মিলছে কিনা। অনেক সময় দেখা যায় লক যদি না লেগে থাকে তাহলে লকটা খুলে যাইয়ে সিলিন্ডার দাগ হয়ে যায়, সিলিন্ডার মোবিল খানা স্টার্ট করে, গাড়ি ডিস্টার্ব করে, অনেক সমস্যা। সেজন্য আমরা লকটা ভালোভাবে লাগাবো। এখন আমরা সিলিন্ডারটা পিস্টনের ভিতরে ফিটিং করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন উপরে চেনটা একজনে ধরবেন, আর নিচের দিকে যদি আপনার সিলিন্ডার যদি ঢুকাইতে ডিস্টার্ব করে তো ওয়ার্কশপ থেকে কলার করে নেবেন নিচে, আর না হলে রিং ক্যালাম দিয়ে আপনারা লাগাইতে পারেন। তো যেহেতু আমাদের লাগে নাই, আমরা রিং ক্যালামও লাগাই নাই, আমরা বসে লেগে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমরা কিছু ব্যবহার করি নাই। তো সবসময় খেয়াল রাখবেন পিস্টনটা উপরের দিকে থাকবে। টাইমিং মিলানোর সময় পিস্টন যদি উপরে থাকে অবশ্যই টাইমিং মিলে যাবে। তো পিস্টনটা ভালোভাবে আপনারা মোবিল দিয়েছি সেই জন্য একটু ভালোভাবে মুছে নিয়ে এলাম আমরা। তো অবশ্যই আপনারা ভালোভাবে, যেহেতু মোবিল যেন এখানে না থাকে, তাহলে আপনার এক্সেলে স্টার্ট হয়ে যাবে। এটা হচ্ছে চেন গাইড। তো এখানে আমরা এখন একটা চেন গাইড লাগাবো। চেন গাইড দেখতে পাচ্ছেন কিভাবে আমরা লাগাচ্ছি। চেন গাইড লাগানো হয়ে গেছে। এখন আসেন আমরা গ্যাসকেট লাগাবো। অবশ্যই 205 সিসি 1.5 mm গ্যাসকেট লাগাবেন আপনারা, 1.5 mm। যেহেতু আমাদের চেন নতুন, 1.5 mm গ্যাসকেট লাগালে ভালো হয়। গ্যাসকেটের ভিতরে একটু গাম দিয়ে নেবেন, যেহেতু অনেক সময় লিক করার সম্ভাবনা থাকে। তো গামটা দিলে
অবশ্যই আপনি কনফার্ম হয়ে যাবেন, লিক করবে না। অবশ্যই আপনারা গামটা ভালোভাবে দিয়ে নেবেন, এগুলা খেয়াল রাখবেন সবসময়। আর অনেক সময় 205 সিসি গ্যাস কিট লাগায় না, 175 সিসি গ্যাস কিট লাগাই দেয়। দেখা যায় কিছুদিন পরে আপনাদের গ্যাস কিট লিক করতেছে, কারণ এটা বানাচ্ছে মূলত 205 সিসি মডেলের গাড়ির জন্যই। তো যারা 205 সিসি গাড়ি আছে তারা অবশ্যই 205 সিসির গ্যাস কিটটাই লাগানোর চেষ্টা করবেন, যেখান থেকে হোক। অনেক সময় দেখা যায় আমাদের মিস্ত্রি ভাইয়েরা না থাকার কারণে কাছে তো 175 সিসি গ্যাস কিট লাগাইয়ে দেয়, সেক্ষেত্রে কয়দিন পরে বা কিছুদিন পরে গ্যাস কিটটা লিক হয়ে যায়। তো অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। এখন আমরা স্টিলের দুইটা বুশ দিয়ে দেবো, এই পাশে একটা, এই কোণায় প্রথম দিয়েছি আমরা, নিচের ডান পাশে দুইটা, আর উপরে এসে দেখা যাচ্ছে কোণায়, এই কোণায় একটা আর ওই পাশের কোণায় একটা। তো এখানে এসে একটু ডিফারেন্স হয়ে গেছে। তো এগুলো অবশ্যই আপনারা খেয়াল করে ভালোভাবে লাগাবেন। আমাদের এখানে কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা টাইম ইনফিনিয়াম এখানেও ফিট করতে পারেন বা উপরে গেলেও ফিট করতে পারেন। তো আমরা এখানে ফিট করে নিচ্ছি আমাদের সুবিধার জন্যে। তো আপনারা চাইলে এখানে ফিট করতে পারেন, ফিট করে তারপরে হেডটা বসাইতে পারেন। আশা করি আমার কথা আপনারা অবশ্যই বুঝতেছেন, কারণ আমি সব কিছু আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তো অবশ্যই আপনারা কাজগুলো শিখে নেবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, মাস্ট বি। আর বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন দেখে কাজগুলো শিখতে পারে। আর আমাদের অনেক ক্ষেত্রে এখানে গাড়ির ভিডিও দেওয়া থাকে, গাড়ি বিক্রির ভিডিও দেওয়া থাকে। যাদের গাড়ি পুরাতন গাড়ি এবং নতুন গাড়ি কেনার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের এখানে সিএনজি মডেল অটো ট্যাক্সি বিক্রি করা হয়। সিএনজি মডেল, অবিকল সিএনজি মডেল, কিন্তু ব্যাটারি চালিত এই ট্যাক্সিটি যাদের এলাকায় গ্যাস পাম্পের সমস্যা, গ্যাস নিতে কষ্ট হচ্ছে, আর যারা দেখা যায় বয়স্ক ড্রাইভার হয়ে গেছে, তারা অটোরিকশা চালাতে সিএনজি ছেড়ে দিয়ে, তাদের জন্য আসলে মূলত এই গাড়িটি আমরা বানানো হয়েছে। তো তারা অবশ্যই এই গাড়িটি একটি নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এখন আমরা হেডটা ফিটিং করব। গাম দিয়েছি আমরা উপরে একটু, যেহেতু লিক করার সম্ভাবনা থাকে, এগুলো পুরাতন গাড়ি, সেই জন্য আমরা একটু গাম দিয়েছি। তো এখন আমরা হেডটা বসিয়ে দিলাম। তো এখন হেডটা বসিয়ে দেওয়ার পরে 4টা হেডের ওয়াশার থাকবে। এখন আমাদের হেডের ওয়াশারগুলো লাগাবো আর হেডের নাটগুলো লাগাবো আমরা ভালোভাবে, কোনায় কোনায় ভালোভাবে আমরা টাইট দিয়ে নেব, যেহেতু লিক না করে সেভাবে আমরা টাইট দিব। তো অবশ্যই আপনারা দেখে শিখে নেবেন। আর আমরা যেহেতু যে ব্যাটারি চালিত সিএনজি মডেল অটো ট্যাক্সির কথা বলেছি, ওই ব্যাটারি চালিত সিএনজি মডেল অটো ট্যাক্সির আমরা লিঙ্কগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চাইলে আপনারা ওইখান থেকে আপনারা গাড়িটি দেখতে পারেন। ব্যাটারি চালিত সিএনজি মডেল বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে থাকি। তো আপনারা আমাদের সাথে যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন অবশ্যই। তো এখন আমাদের হেডগুলো ভালোভাবে আমরা টাইট দেব, হেডের নাটগুলো তো ভালোভাবে আমরা টাইট দেওয়ার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে টাইট দিচ্ছি, এগুলা অবশ্যই আপনারা দেখে শিখে নেবেন। এখন আমাদের হেডের নাট 13 নম্বর নাটগুলো টাইট হয়ে গেছে। এখানে পাশে 10 নম্বর 2টা নাট থাকবে, ওগুলো আপনারা ভালোভাবে টাইট দিয়ে নেবেন।
তো আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন আমার কথাগুলো। তো এখন আমাদের এই নাটগুলো টাইট দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখন টাইমিং মিলাবো। তো কিভাবে আমরা টাইমিং মিলাবো, অবশ্যই আপনারা টাইমিং কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস। টাইমিং যেহেতু এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা টি আছে, এই যে টি অবশ্যই ছোট একটি আকারে, ইংলিশের টি। এই টিটা এই দাগ বরাবর, এই মাথা বরাবর থাকতে হবে। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আবার যেহেতু যে গাড়িতেগুলোতে টি দেখা যায় না, সেই গাড়িগুলোর ক্ষেত্রে আপনার পিস্টনগুলো উপরের দিকে রাখলে হয়ে যাবে, সহজ সিস্টেম। তো এই পাশে আমরা একটু চলে আসি, এই পাশে থেকে আমরা টাইমিংটা মিলাবো এই পাশ থেকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই পাশে আসছি। এখন এই পাশ দিয়ে আমরা একটু টাইমিং মিলিয়ে নেব অবশ্যই। এখন আমাদের টাইমিংটা একটু বেশ কম দেখা যাচ্ছে, আমরা একটু এই পাশ দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে সোজা করে নেব। এখন দেখা যাচ্ছে অ্যাকুরেট হয়ে গেছে, একটু হালকা চাপ দেবেন স্ক্রু ড্রাইভার দিয়ে, বাস ফিটিং হয়ে যাবে। এই যে টাইমিং বল্টুর টাইমিং, এই টাইমিংয়ের দাগ এটা সোজা থাকবে। এই যে এখানে এই বরাবর একটা কাটা দাগ থাকে উপরে, এই কাটা দাগের সাথে টাইমিংটা অ্যাকুরেট সোজা থাকতে হবে। আর এই পাশে টি বরাবর থাকতে হবে, টি এই টিটা বরাবর থাকতে হবে, একটু সামনের দিকে থাকলে অসুবিধে নেই। দেখেন আমাদের টাইমিং এখন অ্যাকুরেট একদম মিলানো হয়ে গেছে। এখন আমরা টাইমিং বল্টুগুলো লাগাবো। টাইমিং বল্টুগুলো লাগিয়ে আমরা ভালোভাবে এগুলো টাইট দিব। তো অবশ্যই আপনারা দেখে শিখে নেন আপনাদের টাইমিং মিলানো। তো অবশ্যই আপনারা শিখে নেন। টাইমিং বল্টু আমরা এখন লাগিয়ে নিলাম। এখন টাইমিং বল্টুগুলো আমরা ভালোভাবে টাইট দিতে হবে, ভালোভাবে একদম টাইট দিতে হবে। অবশ্যই আপনারা এগুলো খেয়াল রাখতে হবে, ভালোভাবে টাইট দিতে হবে। তো ওই পাশে আমরা কি করব, একটু পাংখাটা ভামার দিয়ে ধরবো। পাংখা তো যেহেতু এখনও লাগানো হয় নাই, প্রিমিয়ামটা আমরা ভালোভাবে ধরবো। ধরার পরে টাইমিং বল্টুগুলো আমরা ভালোভাবে টাইট দিয়ে নেব, ঠিক আছে। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আমরা ধরলাম আর ওই পাশ দিয়ে আমরা টাইট দিলাম। তো আমাদের টাইমিং বল্টু এখন টাইট দেওয়া হয়ে গেছে। তো আমরা হেডের নাটগুলো আবার একটু চেক করতেছি ভালোভাবে টাইট হয়েছে কিনা। তো আসেন আমাদের এখন এই পাশে ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে শিখতে হবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি, তাহলে অবশ্যই আপনি লাগিয়ে নিতে পারেন। এখন আমরা চেন অ্যাডজাস্টটা একটু কমাবো, যেহেতু আমাদের চেন নতুন। তো চেন অ্যাডজাস্টটা কমাবো, কমানোর পরে আমরা চেন অ্যাডজাস্টটা লাগাবো। এখানে চেন অ্যাডজাস্টটা আমরা কমিয়ে নিলাম। কীভাবে আমরা কমিয়েছি আপনারা অবশ্যই দেখতেছেন। এখন 10 নম্বরের নাটটা আমরা টাইট দেবো। দেওয়ার পরে চেন অ্যাডজাস্টের প্যাকিং অবশ্যই দিবেন। আবারও আপনারা দেখতেছেন কীভাবে লাগানো হয়েছে, এভাবে একটু প্লাগ কুসানি দিয়ে চাপ দিবেন, বাস। দেখছেন একদম ছোট হয়ে গেছে চেন অ্যাডজাস্ট। তো এখন আমরা এই নাটটা টাইট দিব। যেহেতু আমাদের চেনটা নতুন, চেন অ্যাডজাস্টে কমানোর দরকার, কমাইতে হবে। তো আমাদের এখন চেন অ্যাডজাস্ট কমানো হয়ে গেছে। আমরা এখন চেন অ্যাডজাস্টটা ফিটিং করব। এখানে চেন অ্যাডজাস্টের প্যাকিং নেব। চেন অ্যাডজাস্টের প্যাকিং নিয়ে আমরা চেন অ্যাডজাস্ট এখানে ভালোভাবে এই দেখেন আমরা দুইটা 10 নম্বর
বল্টু থাকে চেন অ্যাডজাস্টে, অনেক জায়গায় 8 নম্বর বল্টু থাকে, যেখানে এগুলো 205 সিসি, এগুলোতে মূলত 10 নম্বর বল্টু ছিল জন্ম থেকে এই গাড়িগুলো। আর 175 সিসির ভিতরে 8 নম্বর বল্টু থাকে। তো আপনারা চাইলে 10 নম্বরও লাগাইতে পারেন, কোনো অসুবিধা নাই। আশা করি আপনারা বুঝতেছেন। এখন আমরা চেন অ্যাডজাস্টের বল্টুগুলো ভালোভাবে টাইট দেব। দেওয়ার পরে টাইমিং কভারটা আমরা গাম দিয়ে ভালোভাবে টাইট দিয়ে নেব, তাহলে আমাদের সিলিন্ডার ফিটিং হয়ে যাবে। তো যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন দেখে কাজগুলো শিখতে পারে। বা রাস্তায় যখন অনেক সময় গাড়ি নষ্ট হয়ে যায়, মিস্ত্রি থাকে না, তখন আপনারা নিজেরাই এগুলো দেখে ঠিক করতে পারবেন। আশা করি আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে কেউ বলবে না, দেখাবেও না। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। এখানে একটু গাম দিয়ে দিবেন ভালোভাবে। তো যেহেতু আমি আবারও বলতেছি, যেহেতু এগুলা পুরাতন গাড়ি, সেকেন্ড হ্যান্ড, তো এগুলোতে একটু গাম দিয়ে নিলে আপনার রিস্ক মুক্ত থাকবে, মোবিল গাম হবে না। তো অবশ্যই আপনারা এগুলা খেয়াল রাখবেন আশা করি। তো এখন আপনারা দেখতেছেন টাইমিং বল্টু কীভাবে ফিট করতে হয়, টাইমিং কভারের বল্টু কীভাবে ফিট করতে হয়। এখানে অরিজিনাল একটি বল্টু আছে শুধু, আর একটি মার্কেটের অরিজিনাল মূলত 13 নম্বর বল্টুগুলো থাকে, মানে উপরে 13, ভিতরে 10 নম্বর প্যাচ। এই বল্টুগুলো এখানে থাকে 205 সিসি গাড়িতে। তো একটা আছে আর একটি নেই, একটি 10 নম্বর লাগিয়ে দিয়েছি আমরা। তো আপনারা ভাবে চাইলে লাগাতে পারেন।